শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একজন ভুক্তভোগী, উনি মানববন্ধন করছেন এবং এখানে লেখা আছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এবং এইভাবে ব্যানার নিয়ে উনি দাঁড়িয়েছেন এবং সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। আপনি আপনার নাম পরিচয় দিয়ে ঘটনাটা সংক্ষেপে বলুন। আমি কবি শাকিল হাসান, মোহাম্মদ সাইফুল হাসান প্রামাণিক। আমার গ্রামের বাড়ি পাবনা জেলার সাথিয়া থানার সরিষা গ্রামে। আমি বা আমাদের পরিবারবর্গ 2015 সাল 2010 সাল থেকে আক্রমণ এবং ষড়যন্ত্র শুরু করে সম্পত্তির বিষয় নিয়ে। সেই সম্পত্তির বিষয় নিয়ে 2015 সাল থেকে বাবা মাকে মানসিক টর্চারে মেরে ফেলে। 15 সালে মা মারা যায়, 16 সালে বাবা মারা যায়, 17 সালে বড় ভাই মারা যায়। মেরে বাড়িঘর 26 ফিট চওড়া 50 ফিট লম্বা বাড়িটা ভেঙে ফেলে, ভেঙে তছনছ করে ফেলে। আমি পারিবারিক লাইব্রেরি, আমি একজন লেখক, পারিবারিক লাইব্রেরি গড়ে তুলছি 2012 সালে। তার 2 বছর পরে আমার বড় ভাই রাজশাহী ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস পাস, সে ইংলিশ কোচিং সেন্টার খোলার দায়ে তাকে হিংসা ঈর্ষান্বিত হয়ে তার কোচিং সেন্টার ভেঙে ফেলে এবং দাদিমায়ের ঘর ভাড়েও ভেঙে ফেলে। আচ্ছা, এরা কারা? এরা হলো, নাম বলুন। সর্দার বংশ, ইলিয়াস সর্দার, এমদাদ সর্দার, ইন্দুর সর্দার, চেয়ারম্যান সাথিয়া থানার চেয়ারম্যান হোসেন আলী ওরফে বাচ্চি, এবং এর সাঙ্গপাঙ্গ রহিস, মারুফ, মকবুল, জাহাঙ্গীর, মোশারফ। এরা আজকের থেকে না, 1971 সালের আগ থেকে সংযোগ। এরা আগে প্রথম হিন্দু বাড়ি দখল করে, এখন আমাদের মুসলমান বাড়ি সম্পত্তি দখল করার পায়তারা শুরু করেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন তারা ভূমিদস্যু? হ্যাঁ, ভূমিদস্যু। আচ্ছা, এদের নামে যে আপনি মামলা করেছেন কোন থানায়? এটা মামলা করেছে পাবনা জেলার কোর্টে, এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। মামলার অগ্রগতি কি? মামলার অগ্রগতি, যে হোসেন আলী বাগচির কাছে যে পত্রটা পড়ছে, ওই হোসেন আলী বাগচি সেই আমাদেরকে আক্রমণ করে যা ইচ্ছা ভাষায় গালাগালি করে, সে সুস্থ মানুষ ছিলেন না তখন, সে গালাগালি করে যে আমার ইচ্ছা মতো আমি পত্রটা পাঠাবো। সেই আদালতের পত্রটি সে আটকিয়ে রেখেছে। এখন আপনি বলতে চাচ্ছেন কি? আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন এসেছেন? আমি মানববন্ধনে এসেছি। আমি বক্তব্য চাচ্ছি যে আমার বাবা মা বাড়ির বড় ভাইকে মেরে ফেলছে এবং আমাকে যে হত্যা করতে চাইছে তারই উপরে মামলা। সেই মামলার আমি সুষ্ঠু তদন্ত, সঠিক বিচার যেন পাই এবং দোষী সাব্যস্তদের কঠোর শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ। আপনাদের পরিবারের কয়জনকে হত্যা করেছে এ পর্যন্ত? আমাদের পরিবারের 3 জনকে মানসিক টর্চারে মেরে ফেলেছে। এটা কয় বছর আগের কথা হবে? 2015, 16, 17 আমার কাছে পেপারস আছে, আমি সেই পেপারস উল্লেখ করে দেব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমাদের চ্যানেলগুলির পক্ষ আমি যেন আবার বাড়ি ভাঙার মামলাটা করতে পারি, এই আশ্রয় আমি আপনাদেরকে চাচ্ছি। কারণ মাঝখানে আপনাদের জানা আছে, মাঝখানে 2.5 বছর করোনা ছিল। এই করোনার জন্য আমি পিছিয়ে পড়িয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। থানা 3টা পুলিশ জিডি আছে, থানার পুলিশ আসে না। থানার পুলিশ আগে সর্দার বংশের সাথে দেখা করে, খাওয়া দাওয়া করে। আমি যখন মামলা করে আসি, তখন 5 দিন পরে পুলিশ এসআই আজাদ আমাকে হুমকি দেয় এবং আমাকে পাগল বলে। আমি বলে পাগল, আমাকে পাগল বলে, আমাকে বলে, এবং আমার ছবি আছে দেখেন, ওই যে ওখানে রামদা দিয়ে পাইতে আসছে। হ্যাঁ, আমি রতন তালুকদার। আচ্ছা, আমরা জানি যে দেশগ্রামে তো আসলে মাতব্বর বিধান হয়, তো আপনাদের এলাকায় মাতব্বর বিধান এখানে যদি সাথিয়া থানার আমাকে সহযোগিতা করতো তাহলে আমি এত আক্রান্ত হতাম না। এখানে যে ছবিগুলো, এরাই সন্ত্রাসী, এরাই খুনি, এরাই আপনার হত্যা করতে চেয়েছে? হ্যাঁ, হত্যা করতে চেয়েছে। নাম বলেন তো কে কে? নাম হলো মারুফ, কালো লম্বা ছেলেটি। আমি কীর্তন চলাকালীন সময় অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। মোশারফ হোসেন নীল নকশা এঁকেছে, আমাকে ফোন দিয়ে রাস্তায় এনে, তখন আনার সাথে সাথে ওই লম্বা কালো ছেলে আর ওই মারুফ তখন আমাকে ধরে 1 মুঠো দাড়ি ছিঁড়ে ফেলে এবং পিছন দিয়ে মাথা আঁকড়িয়ে ফেলে।
মাথায় বাটাল করে ফেলে এবং শার্টের ভিতরে 10,000 টাকা ছিল পকেটে। আমি একজন লেখক, আমি বিচরণ করে বেড়াই, সব কিছুই করে বেড়াই। আর মোশাররফ হোসেনই নীল নকশা এঁকে দিয়েছে এবং আমাদের বাড়ির সীমানার 10 হাত ভিতরে দেওয়াল গেড়ে ফেলেছে। আমরা প্রামাণিক বাবুর ছেলে। ধন্যবাদ। কাকা আমি যে আপনার